স্বাধীন শব্দের উপসর্গটি কোন শব্দে ব্যবহৃত হয়? 1955 খ্রিস্টাব্দে। জন্ম থেকেই দৃষ্টিহীন, কিন্তু অন্ধকারকে কখনো নিজের ভবিষ্যতের বাধা হতে দেননি রাজিয়া সুলতানা। জীবনের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা মানুষের স্বপ্নকে আটকে রাখতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর মেধার জোরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন তিনি। উচ্চশিক্ষার সনদ হাতে নিয়েও আজ কর্মহীন এই মেধাবী তরুণী। প্রশ্নের সমাধান। বৃদ্ধ ও অসুস্থ বাবার পরিবারে বোঝা না হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন এখনও অধরায় রয়ে গেছে। জন্মান্ধ হলেও ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মেয়ের মেধা ও ইচ্ছাশক্তিকে মূল্য দিয়ে বাবা মাও সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এদিকে পরিবারের আর্থিক অবস্থা ক্রমেই কঠিন হয়ে উঠছে। একমাত্র ভাই সুমন আহমেদ একটি দোকানে চাকরি করে কোনো মতে সংসারের খরচ চালান। অন্যদিকে 1 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির। অতি দ্রুত রাজিয়ার একটি চাকরি চান স্থানীয় ও স্বজনরা। প্রাইমারি স্কুল ইয়াতে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিছে, সেখানে সে টিকছে, কিন্তু তারপরও তাকে আর বাইবাতে ডাকা হলো না। কেন ডাকা হলো না? এখন আমাদের তো মনে হচ্ছে সে দৃষ্টি প্রতিবন্ধী, এ কারণেই তাকে নিচ্ছে না। অনার্স মাস্টার্স পাস করছে, আমার ভাইজি অনেক কষ্ট করে লেখাপড়া করছে। প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন, আমার ভাইজির জন্য একটা চাকরি হয়। অনেক কষ্ট করে মানুষ হয়েছে, লেখাপড়া করেছে। আমরা প্রত্যাশা করি সরকারের কাছে একটা চাকরি যেন ওর হয়। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাজিয়া সুলতানা বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতায় চাকরি করব। ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল, অনেক, মানে যেটা সত্যি বলতে গেলে যে একটা সরকারি চাকরি করব বা বড় একটা চাকরি করব, ভালো একটা চাকরি করব, বা আমার উচ্চ আশা, মানে সবসময় আমার মানে স্বপ্নটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে কোনো অফিসে জব করব আর কি। তো আমার সেই সুযোগটা হয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমি পড়াশোনা করেও তারপরও একটা চাকরি আমি মেলাতে পারি নাই। আমিও তো স্বাভাবিক মানুষের মতোই একজন মানুষ। তো আমার একটা চাকরি যদি সরকার দেয় তাহলে আমি তো বিশেষ কৃতজ্ঞ থাকবো আর কি। তো সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমাদের বিষয়টা যাতে তিনি নলেজে নেন। রাজিয়ার এই সংগ্রামী জীবনের কথা জেনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনও। আমি আশা করব সে হয়তো বিভিন্ন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার পরে আমাদের দেশীয় প্রচলিত যে নিয়মকানুনগুলো রয়েছে এর মাধ্যমে সে একটা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা যদি রাখে, তাহলে অবশ্যই সে হয়তো সে ব্যাপারে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।